থাইল্যান্ডের ব্যাংককে শক্তিশালী ভূমিকম্পে মাত্র কয়েক সেকেন্ডে মাটির সঙ্গে মিশে গেছে নির্মাণাধীন ৩৩ তলা একটি ভবন। থাইল্যান্ডের প্রায় ১,৭০,০০,০০০ মানুষের শহর ব্যাংকক কাঁপিয়ে দেওয়া এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমারের মান্দালয়ে। ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। ১১ মিনিটের মাথায় সেখানে আরেকটি ভূমিকম্প হয় ৬.৪ মাত্রার। উৎপত্তি স্থল অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা ছিল বেশি। প্রতিবেশী থাইল্যান্ড, বাংলাদেশ, ভিয়েতনাম, চীন ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের ধাক্কা বাংলাদেশে অনুভূত হয় শুক্রবার দুপুর ১২:২৫। উৎপত্তি স্থল ৫৯৭ কিলোমিটার দূরে হলেও ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থান। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিকভাবে বাংলাদেশের উত্তর পূর্বের সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো ভূমিকম্প প্রবণ। দেখা যাচ্ছে এসব স্থানে ভূমিকম্প বেড়ে যাচ্ছে। এর প্রভাব পড়ছে বাংলাদেশে। এখন আরো বড় ভূমিকম্প হলে তার প্রভাবও আরো জোরালোভাবে পড়বে বাংলাদেশে। অথবা একই মাত্রার ভূমিকম্প যদি আরো কম দূরত্বে উৎপত্তি হয়, তখন ঢাকা সহ বড় শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউজিএস এর তথ্য মতে বাংলাদেশ ভূকম্পনের সক্রিয় এলাকায় অবস্থিত। দুর্যোগ সূচক অনুযায়ী বিশ্বব্যাপী ভূমিকম্পের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০টি শহরের মধ্যে রয়েছে ঢাকা। মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার শঙ্কা রয়েছে বলে এরই মধ্যে সতর্ক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশেও একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। বিশেষত চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ভূমিকম্পের উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এমত অবস্থায় ওই বিজ্ঞপ্তিতে ভূমিকম্প মোকাবেলার জন্য সকল পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিজ্ঞপ্তিতে। ঐতিহাসিকভাবে ১৮৬৯ সাল থেকে ১৯৩০ সালের মধ্যে রিক্টার স্কেলে ৭-এর বেশি মাত্রার ৫টি ভূমিকম্পে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৮৮৫ সালের ভূমিকম্প এবং ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্পের প্রতিটিরই কেন্দ্র ছিল বাংলাদেশের মধ্যে এবং যথেষ্ট ক্ষতি হয়েছিল। এ অঞ্চলে বড় ভূমিকম্প প্রায় ৭৫ বছর ধরে ঘটেনি, তাই শিগগিরই একটি বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। গত ৩০ বছরে বাংলাদেশের পাশে এত শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হয়নি। শুক্রবার মিয়ানমারের ভূমিকম্পটি খুবই শক্তিশালী ছিল। এই ভূমিকম্পের ৩ ঘন্টার মধ্যে 4টি আফটার শক হয়েছে। এর মধ্যে যথাক্রমে ভূমিকম্পের মান ছিল ৬.৬, ২টি ৪.৬ ও একটি ২.৮ মাত্রার। তৌহিদ হাসান, সময়ের আলো।